আমার ছোট খালা জার্মানিতে থাকে, নিগার খালাম্মা। আমার দুটো খালায় অনেক ভালো। তো আমি ছোট খালাম্মার কথা বলতেছি যে ছোট খালাম্মা নিগার খালাম্মা যুদ্ধের সময় আমার আম্মার কাছেই ছিল। অনেকটা দিন, অনেকটা বছর আমার আম্মার কাছে ছিল। নানাভাই যখন তেজগা ছিল, তেজগা ঢাকাতে, তেজগা বাংলাদেশ, তখন ঘন ঘন মুন্সিগঞ্জ যাওয়া হইতো। মুন্সিগঞ্জ ওই আদালত পাড়া নাকি কুটপাড়া না হাসপাতাল পাড়া আমার ছোট খালাম্মার বিয়ে হয়। দুই খালার একই জায়গায়, মানে মেজু খালাম্মা ছোট খালাম্মা মুন্সিগঞ্জে বিয়ে হয়। তো ওই ছোট্টবেলায় ঘন ঘন যাওয়া হয়তো মুন্সিগঞ্জ। নানাবার হাত ধরে যাইতাম, মামার হাত ধরে যাইতাম, বা আম্মা যখন যাইতো তখন যাইতাম। তারপর বড়বেলায় আর বড় হওয়ার পরে আর যাওয়া হয়নি। তো যুদ্ধের সময় অনেকটা দিন, অনেকটা বছর আমার আম্মার কাছে ছিল। আম্মা তখন ধামরায় বিয়ে হয়ে যায়। ছোটবেলায় ছোট ছোট থাকতে আমার খালাম্মাদের বিয়ে হয়ে যায়। তখন তো আমার জন্ম হয় নাই, গল্পগুলো আমি পরে শুনছি। তো নানাবার হাত ধরে যাইতাম, আম্মার হাত ধরে যাইতাম, মামাদের হাত ধরে যাইতাম মুন্সিগঞ্জ। খুব আদর করতো, এত আদর করতো মনে হতো আমার খালারাই আমার মা। আর আমি আমি আমার নিগা খালাম্মাকে আমি মা বলে যাই, যে মা এত আদর করতো। চুল বেঁধে দিত, চুলে তেল দিয়ে দিত, কোন সেরা শাড়িটা কিনে দিত ঈদের মধ্যে, সেরা জুতাটা কিনে দিত। মেয়েদের চাইতে বেশি আদর করতো আমাকে। খালু জানো আমাকে আদর করতো। তো আমার খালু জানের 5টা লঞ্চ ছিল, মাছের আড়ত ছিল, ব্যবসায়ী, খুব বড় ব্যবসায়ী ছিল। তারপরে আমার খালু জানের কিভাবে লঞ্চগুলা খোয়া গেল, আস্তে আস্তে ধীরে ধীরে সে বসে গেল, সেই গল্পটা শোনা হয়নি। আমার খালু জানের যে বড় ভাই ছিল, সে অনেক বড় সাংবাদিক ছিল। তাকে প্ল্যান করে তারপরে ট্রাক দিয়ে রোড অ্যাক্সিডেন্ট করে তাকে মেরে ফেলা হয়। এরকম একটা ঘটনা আছে। এটা আমার বড় মামা থাকলে আমি এখনই জিজ্ঞেস করে জানতে পারতাম। সে বলছিল আমার বড় মামা গল্পটা। আমি জিজ্ঞেস করছিলাম যে খালুজানের বড় ভাই কিভাবে মারা গেল। তো খালুজানের বড় ভাই এরকম বড় সাংবাদিক ছিল, আবার তার ওয়াইফ ইডেন কলেজের শিক্ষিকা ছিল। এখন কেমন আছে তারা আমি জানি না, অনেক দিনের গ্যাপ, মনে নাই, নামটাও সঠিকভাবে মনে নাই, বলতে পারবো না। আবার অনেক অনেক আভিজাত্য ফ্যামিলির মানুষ, অনেক বড়। তো আমার খালাম্মা না খুব আদর করতো। তখন তো ছোট ছিলাম, বুঝি না, কিন্তু আমার খালাম্মা না চট করে রেগে যায়। তো মানে তার মনের মতো না হইলে, তার কথা না শুনলে